মনির কথা বলছেন, কিন্তু সালাউদ্দিন আম্মার যে কথাগুলো বলছে বা সালাউদ্দিন আম্মারের মতো আরো অনেকেই। সালাউদ্দিন আম্মার কে? সালাউদ্দিন আম্মার উনি উনি একটা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি। উনি কি রাষ্ট্রের দায়িত্বে আছেন? উনার কথাকে গুরুত্ব দিয়ে যদি আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে কোশ্চেনেবল করেন, এটা তো হলো না। উনি উনি কি একজন এমপি সমতুল্য গুরুত্বপূর্ণ ব্যক্তি? না, আমি সেটা বলছি না, কিন্তু সে বলছে। আবার দেখেন কেন আমরা কোনো ব্যবস্থা নিচ্ছে না, সরকারের কোনো ব্যবস্থা, বা তারা কোন দলের প্রতিনিধিত্ব। সরকার, আমি আপা আপনার সাথেই কিন্তু অনেকবার বলেছি যে কেউ কখনো আমার নিজ দল এনসিপির কেউ যদি কখনো রাষ্ট্রের আইন ভঙ্গ করে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে, আপনি তার শাস্তির ব্যবস্থা করেন। আমার কোনো বাপ ভাই আমি দেখবো না। আমার রাষ্ট্রের বিরুদ্ধে যে দাঁড়াবে, যে অপরাধমূলক কাজ করবে, সে যদি আমার বাপ ভাইও হয়, আমি তার পক্ষে দাঁড়াবো না, আমি অবশ্যই তার বিপক্ষেই দাঁড়াবো। আপনি দেখেন, আমি কেন এই কথাগুলো বলি, কারণ ওই যে একটা সময় তো নির্যাতনের শিকার আমার পরিবারও হয়েছে, সেই জন্য বলি। বলতে চাই না, আপা বললেন আয়না ঘর নাই, কর্মসূচি পালন করতে পারছে। আজকে যেই বোমা হামলা হইলো, এই বোমা হামলা কিভাবে হইতে পারলো? আমার স্বরাষ্ট্রমন্ত্রী কি করছিলেন? এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এই খারাপ অবস্থা কেন? ছাত্র দলের এক ছেলে একজন ঠিকাদারের সেন্সিটিভ পার্টে গিয়ে আঘাত করে তার কাছ থেকে টাকা দাবি করে, অথচ আমার প্রধানমন্ত্রী স্পষ্টভাবে উনি সতর্ক বার্তা দিয়েছেন যে উনি প্রতিশোধের রাজনীতি করবেন না, উনি এই ধরনের অপকর্মকে অ্যালাউ করবেন না। আমার প্রশ্ন হচ্ছে, উনার এই বয়ানগুলো কি উনার নেতাকর্মীরা মানেন? শুনেন আমি তো আপা জানেন এই কথাগুলো উনি যখন বলেন, তারপরে এই কথাগুলো শোনার পরে আমি নিজে। বোমা হামলা যে বিএনপি করেছে সেটার কি মানে? না, আমি কিন্তু বলি নাই বিএনপি করেছে আপা, আমি বলি নাই বিএনপি করেছে। আমি আপনাকে হিসেব মিলিয়ে দিচ্ছি, বিএনপি করেছে আমি বলি নাই। ভুল ব্যাখ্যা, মানে ভুল বয়ান যেতে পারে মানুষের কাছে। আমি স্পষ্ট করছি 2 দিন আগে আপনি যদি মিডিয়া দেখেন, আপনি শুনবেন ওবায়দুল কাদের বলছে রক্তের বিনিময়ে রক্ত, চোখের বিনিময়ে চোখ। হ্যাঁ, এরকম কবিতার মতো করে সে সহিংসতার উস্কানি দিচ্ছে। অথচ আমার রাষ্ট্র এই সহিংসতার উস্কানি দেয়া মদতদাতাদের বিচার না করে, তাদেরকে পাকড়াও না করে, আমার ছাত্র দলের ছেলেরা তো আমার ভাই, অভ্যুত্থানে তো তারা আমাদের সাথে ছিল, আমাদের পাশে ছিল। সেই ভাইরা, আবিদ ভাইয়ের কথাটা আমার মনে পড়ে না? অভ্যুত্থানে তার দেয়া বয়ান আমি তো স্বীকার করি, আমি অস্বীকার করি না তো। তাহলে সেই ভাইরা কি করে ছাত্রলীগের, আওয়ামী লীগের লোকজনকে গ্রেফতার করলে তারা সেখানে গিয়ে ছাড়িয়ে আনতে যায়? এখন আপনি এটা বললে এখন বলবেন যে কি অমুক দিন অমুক হান্নান মাসুদ এই কাজ করছে। একটা ঘটনাকে আরেকটা ঘটনা দিয়ে কোনোভাবেই জাস্টিফাই করা যায় না। আজকে ওবায়দুল কাদের এই দৃশ্যটা দেখাইতে পারতেছে এবং দেশে বিশৃঙ্খলা তৈরি করতে পারছে, কারণ কোনো না কোনো জায়গায় আপনারা নমনীয় আচরণ করছেন। আমরা তো সরকারকে বলে যাচ্ছি, এই যে এতগুলো কথা বললাম, এই কথাগুলো কেন বললাম? আপনার পক্ষে কথা বলেছি, হিসেব কইরেন। এই আওয়ামী লীগের স্বৈরতন্ত্র যদি ফেরত আসে, তাহলে এই যে আপনারা যতদিন সরকারে ছিলেন, কয়টা দিন শান্তিতে সরকার পরিচালনা করতে পেরেছেন? কত রকম ষড়যন্ত্র, কতদিন হরতাল, হেন কোনো নির্যাতন আপনাদের উপরে সরকার থাকা অবস্থায় হয় নাই। লগি বৈঠার সেই তাণ্ডব ভুলে গিয়েছিলেন? আজকে অবাক লাগে যে পার্লামেন্টে সেই একই পরাশক্তির বিরুদ্ধে দাঁড়ানো সকলে কোথায় রাষ্ট্রের পক্ষে কাজ করবে, সেইখানে পার্লামেন্টে দাঁড়িয়ে আমার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে নির্বাচন হচ্ছিল না, নির্বাচন দিতে দিচ্ছিল না, এই জন্য যা বলছে মেনে নিচ্ছি। অথচ উনি কিন্তু ঐক্যমত্য কমিশনে গণভোট হওয়ার প্রস্তাব করেছিলেন। উনি নিজ মুখে বলেছিলেন যে গণপরিষদ না, গণভোট হোক, জনগণের রায় সর্বোচ্চ রায়। অথচ আজকে উনি পার্লামেন্টে দাঁড়িয়ে যখন বিপরীত মন্তব্য করেন, তখন হেলেন আপা যেই দাবি করেন যে আমরা তো বলি নাই যে আমরা যেই প্রতিজ্ঞা করেছি, জনগণের সাথে যেই প্রতিজ্ঞা করেছি সেই প্রতিজ্ঞার বাস্তবায়ন করব না, আমরা তো বলি নাই যে জুলাই জাদুঘরের দরজা খুলবো না। কিন্তু আপনারাই যখন একই কথা ঠিক নির্বাচনটা শেষ হওয়ার পর অন্য কথা বলেন, মিলাতে পারি না আপা, হিসেব মিলাতে পারি না, তখন বিশ্বাস রাখতে কষ্ট হয়। কিভাবে বিশ্বাস করব? কোন জায়গাটায় গেলে আপনারা আমাদেরকে দেশের পক্ষে আমাদেরকে সাথে নিয়ে রাষ্ট্রের পক্ষে কাজ করবেন, সেই জায়গাটা বলেন, আমরা সেইখানে আপনাদেরকে সহযোগিতা করতে রাজি আছি। কিন্তু শুধুমাত্র
ক্ষমতার রেশারেশি ক্রেডিটের রাজনীতি করতে গিয়ে আমরা যাতে এক ভাইয়ের রক্ত আরেক ভাইয়ের হাতে না নিয়ে নিই।